Hey, hello. I'm back after a long break. Like মানে ইদানিং কিছুটা ইররেগুলার হয়ে গেছি, তাই না? কাহিনী হচ্ছে ইন্টারন্যাশনাল ব্রেকের মধ্যে কয়েকটা ম্যাচ গেছে, কয়েকটা দিন গেছে। আমি কিন্তু মিস করছি। ইন্টারন্যাশনাল ব্রেকের মধ্যে কিন্তু আমার কয়েকদিন মিস হয়েছে, কারণ ইন্টারন্যাশনাল ব্রেকের মধ্যে ইউরোপের ম্যাচগুলো শুরু হয়। আমার যে লোকাল টাইম আছে, আমি সৌদি আরবের টাইমে শুরু হয় রাতের আপনার এই ধরেন 10টা থেকে। তো ওই ম্যাচ শেষ হইতে হইতে বাজে আর কি রাতের প্রায় 12টার মতো। তো ওইটার পরে আবার সাউথ আমেরিকার আর্জেন্টিনা ব্রাজিলের যে ম্যাচগুলো আছে ওইগুলা শুরু হইতে হইতে বাজে রাত 2টা। তো এইগুলা এই ম্যাচ দেখতে দেখতে পুরো রাত যায় আমার এমনিতেই। ছক্কা ঘুম শেষ, ঘুম নাই, তারপর আবার ভিডিও রেকর্ড করো, এইগুলা করতে করতে আমার ধরেন ম্যাচ ডেটা চলে যায়। কাহিনী হয়ে গিয়ে পরের দিন, ম্যাচ ডের পরের দিন, কারণ আবার সকালে আমার ডিউটি আছে, এন্ড ডিউটি করতে গেলে আমার ঘুমাইলে তো চলবে না। তো ঘুম কালিবালি, ঘুম বাদ দিয়ে ডিউটি। তো সারাদিন ডিউটি, ঘুম ছাড়া, এন্ড দিনের বেলা আমি ঘুমাইতে একটু কষ্ট হয়। তো এই জন্য পুরো তারপরের দিন আর কি আমার উপর দিয়ে পুরোটা বাস যায়, এই জন্য আর কি। তো কাহিনী বাদ দিয়ে আজকের ভিডিওতে আমরা দেরি না করে শুরু করে যাই। সো প্রথমে বাংলাদেশ দল নেপাল থেকে ব্যাক করছে, এটা হয়তো আপনারা সবাই মোটামুটি জানেন। এন্ড এই ভিডিওতে এটাই আমার এড করার কারণ হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীকে আমার কাছ থেকে আর কি, আই এম নো ওয়ান, বাট আমার ধন্যবাদ জানানো উচিত আমার যার যার জায়গা থেকে, কারণ তারা যে রিস্কটা নিছে, অবশ্যই এটা একটা রিস্ক ছিল। এন্ড এই সাহসী তাদের পদক্ষেপের কারণে আমরা আমাদের যে খেলোয়াড়রা আছে তাদেরকে আমরা ফিরে পাইছি। হোক না ভাই তারা আবর্জনা, এই সেই যাই হোক ভাই, আমাদের প্লেয়ার তো, এন্ড আমাদের প্লেয়ারে আমরা ওদেরকে মারবো, পিটাইবো, যাই করবো, এটা আমাদের ব্যাপার। বাট অন্য কেউ তো এটা ওদেরকে টাচ করতে পারবে না। তো এই জন্য বাংলাদেশ বিমান বাহিনীকে আমার কাছ থেকে হ্যাটস অফ। এবং শুধু প্লেয়াররা না, বাংলাদেশ থেকে যারা এই নিউজ রিপোর্ট করার জন্য গিয়েছিল, ম্যাচটা কাভার দেওয়ার জন্য গিয়েছিল, রিপোর্টার অনেক, তাদেরকে সহকারে এবং কোচিং স্টাফ সহ সবাইকে নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান বাংলাদেশের মধ্যে তাদের সবাইকে নিয়ে ব্যাক করছে আর কি। সো এটাই ছিল। গোয়িং ইনটু ক্লাব ফুটবল, ইব্রাহিমা কোনাতেকে লিভারপুল থেকে তৃতীয়বারের মতো কন্ট্রাক্ট অফার করা হয়েছে, মানে কন্ট্রাক্ট রিনিউয়াল। বাট ইব্রাহিমা কোনাতে রিজেক্ট করছে 3 থেকে 3 বারই। আপনাদেরকে একটা প্রশ্ন করবো, এখানে আপনি কিসের গন্ধ পাচ্ছেন? যদি আপনি পেরেজ গন্ধ পেয়ে থাকেন তাহলে আপনি সঠিক, কারণ গেল সিজন থেকেই রিয়াল মাদ্রিদের সাথে ইব্রাহিমা কোনাতে লিঙ্কড ছিল। এন্ড রিয়াল মাদ্রিদ গত সিজনে ইব্রাহিমা কোনাতেকে সাইন করতে চাচ্ছিল, বাট গত সিজনে লিভারপুলের সাথে ইব্রাহিমা কোনাতের কন্ট্রাক্ট ছিল। এন্ড উই অল নো রিয়াল মাদ্রিদ কোনো প্লেয়ারকে টাকা দিয়ে কিনবে না, যদি তারা পারে তাকে ফ্রিতে নিয়ে আসবে। এন্ড ইব্রাহিমা কোনাতের কন্ট্রাক্ট এই সিজনে লিভারপুলে শেষ। তো সামনের সিজনে ইব্রাহিমা কোনাতে এবং উইলিয়াম সালিবাকে সাইন করার জন্য রিয়াল মাদ্রিদ মানে একদম মুখায় আছে আর কি। বাট এই মুহূর্তে উইলিয়াম সালিবার কন্ট্রাক্ট আর্সেনালের মধ্যে 2027 পর্যন্ত রয়েছে অলরেডি। সো ওইটা আশা করি হবে না, কারণ প্রিভিয়াসলি যেটা বলছি, রিয়াল মাদ্রিদ আপনাকে 1 টাকা দিয়ে আপনার প্লেয়ার কিনবে না। ওরা আসবে, চুপ করে সব প্লেয়ার আপনার কাছ থেকে ফ্রিতে নিয়ে যাবে। এন্ড আমাদের বার্সেলোনার যে একাডেমি লা মাসিয়া, সেম রিয়াল মাদ্রিদ একাডেমি লিভারপুল। লাইক ট্রেন্ট আর্নল্ডকেও আনছে, এইভাবে আরো অনেক প্লেয়ারকে আনছে। এবং এই কাহিনীর মধ্যে আরো একটা টুইস্ট অ্যাড করছে ইব্রাহিমা কোনাতে নিজেই। আমরা যারা বলি যে গত কয়েকদিন আগে আপনারা হয়তো জানেন, ইব্রাহিমা কোনাতে নিজেই ইন্টারভিউতে বলে যে এমবাপ্পে তাকে রিয়াল মাদ্রিদে জয়েন করার জন্য বারবার পারসু করে যাচ্ছে, বারবার ফোন দিতেছে। সো মোস্ট লাইকলি ইব্রাহিমা কোনাতে টু রিয়াল মাদ্রিদ নেক্সট সিজন, এই আগামী 2026-এর যে সামার ট্রান্সফার উইন্ডো আছে ওইটাতে হচ্ছে, আপনারা ধরে রাখেন 80 to 90% শিওর ধরে রাখেন। এবং রিয়াল মাদ্রিদের এই কারসাজির কথা যেহেতু বলছি, রিয়াল মাদ্রিদ আরো একটা মাগনা ছক্কা মারার প্ল্যান করতেছে। গেস হোয়াট? দাউদ উপমেকানো, বায়ার্ন মিউনিকের খেলোয়াড়, যার কিনা কন্ট্রাক্ট বায়ার্ন মিউনিকে আগামী সিজনে সেম লাইক ইব্রাহিমা কোনাতে, বায়ার্ন মিউনিকে তার কন্ট্রাক্ট শেষ হচ্ছে। এন্ড রিয়াল মাদ্রিদ ওয়ান্টস টু সাইন হিম। গেস হোয়াট?
রিয়াল মাদ্রিদ তাকেও ফ্রিতে সাইন করবে, 1 টাকাও দিবে না ভাই। রিয়াল মাদ্রিদ যে এমনিতেই তো এত বড় ক্লাব হয়ে যায় নাই, পেরেজের মতো একটা মাফিয়া পেরেজ আছে, পাপা পেরেজ আছে, ওই জন্য রিয়াল মাদ্রিদের আজকে এই উপর অবস্থা। আর আমাদের কে আছে? লাপোর্তা। ওই কি বলে, প্রত্যেকটা ট্রান্সফার উইন্ডো আসলেই বলে অন্যদিকে লা লিগার প্লেনের মধ্যে পানি ঢালছে, মানে লা লিগার বারাবাতের মধ্যে পানি ঢাইলা দিয়েছে ইউএফা। তো কাহিনী হচ্ছে লা লিগা প্ল্যান করতেছিল বার্সা ভার্সেস ভিলারিয়াল যে ম্যাচটা আগামী 20 ডিসেম্বর আমেরিকার হার্ড রক স্টেডিয়ামের মধ্যে ওইটাকে আর কি খেলানোর পরিকল্পনা ছিল লা লিগার। এন্ড বার্সাও এটাতে নাচতে নাচতে রাজি হয়ে যায়, কারণ তাদের টাকা পাইবে, টাকা পাওয়ালেই তাদের চলবে আপাতত। কিন্তু ইউএফা থেকে, ইউএফার এক্সিকিউটিভ কমিটি থেকে আপাতত এই লা লিগার এই প্ল্যানটা বন্ধ করে দিছে। আপাতত তারা এই পারমিশন দিতেছে না যে তোমরা যাও লা লিগার ম্যাচটা গিয়ে ওইখানে খেলো, এরকম পারমিশন আপাতত দিচ্ছে না। কারণ হিসেবে তারা দেখাচ্ছে যে এই প্লেইং ব্যালেন্স, মানে লিগের বাকি ম্যাচগুলোর সাথে ব্যালেন্সড হবে না, এন্ড আরো অনেক কাহিনী হাবি জাবি বাই। বাট এখনো কিন্তু পুরোপুরি ক্যান্সেল করে দেয় নাই। আপাতত এটা নিয়ে কথা বন্ধ। আপাতত বলছে দেখ বন্ধ রাখ, কথাবার্তা পরে শুনবো না, এখন পেরা দিস না আমারে। এন্ড বার্সার কথা যেহেতু বলতে আসি, মার্ক বার্নাল প্রায় লম্বা একটা এসিএল ইনজুরি থেকে ফিরে আসছে, প্রায় 1 বছরের মতো মাঠের বাইরে ছিল। তো আগামী এই ভ্যালেন্সিয়ার যে ম্যাচটা আছে 14 তারিখ, ওইটাতে তাকে মাঠে পাওয়া যাবে আশা করি, কারণ সে মেডিকেল গ্রিন লাইট পেয়ে গেছে। এন্ড ট্রেনিং এর মধ্যে ভাই ওই এত হার্ড ওয়ার্ক করতেছে ট্রেনিং এর মধ্যে, আপনার যে ট্রেনিং এর ভিডিওগুলো দেখেন, মানে ওরা এখন চিনাই যাইতেছে না এমন একটা অবস্থা। এবং বার্সার কথা যেহেতু বলতে আসি, বার্সার লেজেন্ডারি মিডফিল্ডার থিয়াগো আলকান্তারা ফিরে আসছে বার্সেলোনায়। হ্যাঁ, বাট একজন খেলোয়াড় হিসেবে নয়, আসছেন সে হান্সি ফ্লিকের কোচিং স্টাফে জয়েন দেওয়ার জন্য। এটা অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে, অনেক আগ থেকে এটার কাহিনী গুঞ্জন চলতেছিল। আমি মনে হয় কয়েকটা নিউজের মধ্যে কভার। তার এই হান্সি ফ্লিকের স্কোয়াডের মধ্যে যোগ দেওয়ার কারণটা হচ্ছে, হান্সি ফ্লিক কিন্তু লাস্ট যে ম্যাচটা ছিল, আমরা ম্যাচটা যে হারি, ওই ম্যাচের পরে ইন্টারন্যাশনাল ব্রেকের আগে যে ম্যাচটা ছিল, সেই ম্যাচের পরে হান্সি ফ্লিক একটা ইঙ্গিত দেয় যে বার্সার মধ্যে একটা ইগোর কাহিনী চলতেছে। কারো কিন্তু নাম মেনশন করে না। এন্ড পেদ্রি বলেছিল যে অবশ্য যে আমরা ইন্টারন্যাশনাল ব্রেক থেকে ফিরে আসলে আমাদেরকে হান্সি ফ্লিক বলবে যে কার ইগো নিয়ে হান্সি ফ্লিকের সমস্যা চলতেছে। সো হান্সি ফ্লিক অবশ্যই স্পেনিশ অতটা জানে না। এন্ড থিয়াগো আলকান্তারা, সে লা মাসিয়ার কিড এবং বার্সার লেজেন্ড। তো সে যদি একটা কথা কোনো প্লেয়ারকে বার্সার মধ্যে বলে, অবশ্যই তারা শুনবে। এন্ড সে স্পেনিশও জানে, এজ এ ট্রান্সলেটর হিসেবে সে কাজ করে যাবে আর কি হান্সি ফ্লিকের সাথে। এন্ড থিয়াগো আলকান্তারা কেমন প্লেয়ার ছিল আমরা সবাই জানি। আর তার যে এখন যে ফিটনেস, একটা মজার কাহিনী, আমাদের যেহেতু এই ফ্র্যাঙ্কি ডিয়ং, গাভি সবাই যেহেতু ইনজুরি, কোনোভাবে কি তাকে কি মাঠের মধ্যে নামাই দেওয়া যায় না? বুদ্ধিটা কিন্তু খারাপ না ভাই, আসলে খারাপ না। ফিটনেস দেখেন ভাই। সো এই ছিল আজকে আমাদের ডেইলি ফুটবল আপডেটস। ভিডিওটি ভালো লাগলে এবং এরকম ভিডিও ডেইলি আপনার নিউজ ফিডে পেতে, ডেইলি বললে কি খারাপ হয়ে যাবে? কারণ ভিডিও কিন্তু গত কয়েকদিন থেকে ডেইলি আসতেছে না। বাট ইনশাল্লাহ আপাতত যেহেতু ইন্টারন্যাশনাল ব্রেক শেষ, তো ইনশাল্লাহ সামনে থেকে ডেইলি পাওয়া যাবেন। তো এরকম ভিডিও ডেইলি আপনার চ্যানেলে, আপনার ফিডের মধ্যে পেতে, নিউজে পেতে ফলো করুন 90 মিনিট প্লাসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে। হিট দ্য সাবস্ক্রাইব বাটন। ফুটবল all along.